ছেলেটাকে আমার টাকা টাকা করে বাইরে পাঠিয়ে দিলে। হ্যাঁ, বেশ করেছি। ছেলে যদি ঘরে না আসে টাকার জন্য, হ্যাঁ। মিনসে তোমাকে আমি ঝেঁটি বিদায় করব। তোমার ছেলে এমনি আসবে না, ওই যখন পেটে টান পড়বে তখন ঠিক গুঞ্জের গোড়াতে হাজির সব হয়ে যাবে। সময় টাকা টাকা করলে ওইটুকু ছেলেকে ওর মাথা ঠিক থাকবে? হ্যাঁ, চলে গেল ছেলে আমার টাকা আনতে। ওইটুকু ছেলে ঢেড়ো মরদ, ও 1 টাকা রোজগার করতে পারবে না। মারে বাবা এসেছিস, বাবা এসেছিস। মারে আয় বাবা আয়। এসেছি মারে। বাবা হ্যাঁ? টাকা পেয়েছিস? টাকা ছি 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 রে মা, ছি ছি ছি, ছেলে বাদ দিয়ে শুধু টাকা চিনলি। ছি 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 রে মা, ছি ছি ছি। বলছিলাম না, এই, টাকা পেয়েছিস কিনা বল। না পাই নাই মারে। বেরো হ্যাঁ? বেরো হারামজাদা ছেলে। টাকা নাই তো এমনি এসে বেরিয়ে যা ঘর থেকে। হারামজাদা। কালো মাসি আমার মাকে দেখছো কত বড় শয়তান। ডাক তুমি হেসো না, তুমি হেসো না। তখন বললাম আমার মা ভালো ডাকা। মা আমি ভালো না তো কি? টাকা। হ্যাঁ। ওরে আমি তোর ছেলে খুঁজো। হ্যাঁ। এই জানে ভেড়ের গায়ে একমাত্র আমি বৈদ্য। আসল টাকা কথা বলি, এনেছিস কিনা বল সেটা। টাকা। হ্যাঁ। টাকায় আমায় মানুষ চিনাইছে। ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। 50 টাকা এনে আমি তোর হাতে দিয়েছে। 50,000? টাকায় আমায় মানুষ চিনাইছে। আমার ছেলে গো, আমার ছেলে, আমার গোপাল ছেলে গো, আমার অরিজিনাল ছেলে। আমার বাবা, আমার সোন, আমার জান, আমার মানি। বাবা কি খাবি? ওরে শালা যার টাকা নাই সে তার বাবা এক্ষুনি যে বলছিলাম, হ্যাঁ বন্ধু ছেলে, ওরে, আমার ছেলে। ওরে। আমি পেটে ধরেছি না। না তোর পেটে ধরেই নাই আমাকে। আমাকে আলুর ভুঁইয়ে জন্ম দি। খুদর মা, আরে। আমার ছেলেকে একদম বিরক্ত করবে না। বাবা, তুই কি 50 খাবি টাকা বল? রোজগার করতে তুই কি অনেক খাবি বল? খুশি। না আমি আজকে তোর বাবাকে বলবো এই পাটা কাটতে, পাটা ঝোল করে দেবো, শুরু শুরু করে বেড়ে দিবি তো বাবা। না আমি পাঁটা মাটা খাবো না। কি খাবি? আমি আমি এখন বহু চুমু। বলছে না রে, আমি মা রে, মা হই বলছে না। হ্যাঁ, আমার ছেলে আমার ছেলে। এ বাবা, এ বাবা, এ খুদো, পোল্ট্রি খাবি? পোল্ট্রি? বলতে হবো। ওরে আমার বাবা। বলে ক্ষুদিরাম, হ্যাঁ গো, কে ডাকছে মনে হচ্ছে, গলাটা চেনা চেনা লাগছে। বলে খুদো, এ খুদরে, বাবা কে ডাকছে রে? আরে মা হ্যাঁ। আমি বোধহয় বাঁচব না। মারে মা আমি বোধহয় বাঁচি কিনা। কে ডাকছে বলতো বাবা? কে ডাকছে বলো? দেখ তো একবার দরজাটা খুলে দেখে আয়। বলে ক্ষুদিরাম, কি হ্যাঁ গো, বাবা খুদর মা। বাড়িতে সারা আওয়াজ আছে না কেন বল তুমি? জান না রে বাবা, দরজাটা খুলে দেখে আয় না কে এসেছে। বলে খুদো, লবানের দিনে ভিখারি কত বৈধ দেখছো না? তাহলে যত ভিখারি চলে আসছে। দরজাটা খুলে দেখ। হ্যাঁ কলা খুলে চাইতে দেখ। এসছে, কলা। মারে কে? মা কে? কি ব্যাপার? কি ব্যাপার বলতো কে? এই গায়ে লবান করে গান ফান দিয়ে লটাবটি। ওইটা বন্ধু মা বন্ধু বাবা চলে। তাই? হ্যাঁ। আরে তোর বন্ধু মা বন্ধু বাবা চলে এসেছে। বলে খুদো, বন্ধু বাবা এই, বন্ধু বাবা আমরা বাড়ির দরজাতে বাইরে দাঁড়িয়ে আছি, তুই ঘরের ভেতর কাজ সঙ্গ করবি? বন্ধু বাবা গো কি হলো? আজ আমাবস্যা দিন কেন এলা গো? ওরা ডাক রে ডাক। আজ আমাবস্যা মঙ্গলবার। আমার মা বাবা দোষ পেয়েছিল 130 প। আমার মা বাবা দুজনায় ভূত হয়ে গিয়েছে। একজনা ভূত আর একজনা শাকচুরুনি। ওরে বাবা সর সর। হ্যাঁ তোর বন্ধু বাবা এসেছে। আরে আমি যাব কতদিন পর এসেছে। আমার বন্ধু নিয়ে এসেছে। তোর বন্ধু বাবা যাই বন্ধু যা দাঁড়া। আমি দাঁড়াও। পালিয়ে যাচ্ছ কেন? আরে পালিয়ে যাচ্ছ কেন? কি ব্যাপার বলো তো? কিরম হইলো? পালিয়ে যাচ্ছে কেন বলো তো? বন্ধু নিয়ে যা, বন্ধু নিয়ে, বন্ধু নিয়ে যা। বন্ধু এসো এসো ঘরে এসো। ভাই,
আরে ঘরে এসো। খুদর মা রাম 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 রাম। তুমি কেসটা বুঝতে পারছো না? থুতুলে আমরা বন্ধুর বাড়ি অনেকদিন যাই নাই, হ্যাঁ ওই জন্য বন্ধু আর বন্ধনী আমাদের উপর অভিমান করে আছে। ও রাগ হয়ে আছে না? হ্যাঁ গো। শোনো, আমাদের উপর রাগ আছে, আমার ছেলের উপর তো রাগ হবে না, না। ছেলে আমাদের আমার একটা- ছেলেকে খুব ভালোবাসে। বাবা তুই ডেকে আনতো বাবা একবার। দূর, রাম 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 রাম। ওরম করছিস কেন? রাম, ডাক, রাম, রাম, ডাক। রাম, রাম, তো বন্ধু বাবাকে খুঁজো। ডাক রে। তোর উপর অভিমান করবে না বাবা, তোর মায়ের উপর আমার উপর রাগ করেছে। বল বন্ধু বাবা এসো এসো। বন্ধু বাবা রাম 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 রাম। বন্ধু বাবা এসো। বন্ধু বাবা এসো না। বন্ধু বাবা এসো না। যদি বাঁচবা তো এসো। রাম 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 রাম। শুয়ার, আমি আমার ওটা ছোটবেলাকার অন্তরঙ্গ বন্ধু, তোকে আদর করে ডাকতে বলছি যে বন্ধু বাবা এসো, আর তুই কি বলছিস? বন্ধু বাবা এসো না, বন্ধু বাবা এসো না, তুই ডাকছিস না তাড়াইছিস? ওরম করে ডাকলে হবে? হ্যাঁ। বন্ধু বাবা ওরম করে ডাকলে হবে না, আমি শিখিয়ে দিচ্ছি। বন্ধু বাবা আমি শিখিয়ে দিচ্ছি, সেরম করে ডাকবি। বলো। এই আছে রাগ করে তো আসছে নয়, এরম করে ডাকবি, বন্ধু বাবা এসো এসো এসো। বন্ধু বাবা এসো, সঙ্গে লিও হেসো, আল্লাহ একেবারে যাবা মায়ের মেসো। আরে এই দুটোই ভূত। এই দুটোই তো রাম 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 রাম। শোনো, হ্যাঁ? ছেলেও ডাকতে পারছে না, আমি দেখছি। দেখা তো। ও বন্ধু, রাগ করে পালিয়ে যাচ্ছ কেন? আরে আমার বাড়ির দূরে এসেছো, ওরম করলে হবে? আরে ঘরে এসো, কি ব্যাপার কি ভাই? এ ঢঙ্গি এ ঢঙ্গি ঢং দেখাইছি। এ বন্ধু নিয়ে কি ভাষা বলছো? ধানে পোকা মারা বিষ খেয়ে জলিয়ে পুড়িয়ে মরিয়েছ। এই, দিয়ে ভূত হয়ে ছেলের মাথাটা খেতে পাইছো না। কে ভূত? দিয়ে আমাদের মাথা খাবার রক্ত খাবা। রাম 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 রাম। এ পেদিনি এ ভূতিনি ডাকিনি জুকিনি। চুকিনি চুকিনি মা চুকিনি 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 চুকিনি। তোমার কথা আমি বুঝতে পারছি না। কি ব্যাপার কি কি বলছো? কে ভূত? এ তোমার ভূত। হ্যাঁ? আজ যে বাজে কথা বলবে না, কিছু বলছি না বলে নাকি? কি ভাবছো কি? যা মন তাই বলছে, আমার দূরে ভূত রেগে গেছে, আমাকে ভূত রেগে গেছে। এ ভূত, তোমরা ভূত ন? এই, আমরা ভূত কি করে হবো? শোনো, এ শোন, আমি শুনেছি ভূতে কোনো সময় রাম নাম হরি নাম মুখে লাই না। আচ্ছা ভূত যদি না হয়ে থাকো, হ্যাঁ ভূত যদি না হয়ে থাকো, আমরা শুনেছি ভূতে কোনোদিন হরে কৃষ্ণ নাম নাই না। হ্যাঁ। কই তুমি একবার হরে কৃষ্ণ নাম নিয়ে শোনাও দেখি। আরে হরির গুষ্টি বিচে দেবো, কি বলছো তুমি? বাবারে হরির গোষ্ঠী পিছিয়ে দেবে। তাহলে তোমার গোষ্ঠী আর রাম 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 রাম। তাহলে শোনো, বলছি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এ হরে কৃষ্ণ 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 হরে হরে। দুটো ভূত আমাদের ঘরে সারা দিন ধরে পর করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। খানিক খানিক বিশ্বাস হচ্ছে, আরে হবে না খানিক কেন? খানিক বিশ্বাস হচ্ছে। ভূতুনি হরে কৃষ্ণ নাম বলছে, আর কাঁই করিস বাচ্চা কেমন হাত তুলে দিলে না এসে বলছে। আর একটা সেই পদ্মা বললি কীর্তন করে শোনাও দেখি। এত বিশ্বাস না আবার বলছে বন্ধু পদ্মা। বাবা রাম 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 রাম। খুদর মা পদ্মা বলি শুনবে, কি ভাবছো পদ্মা ছিঁড়ে নিয়ে চলে আসবো? বলছে পদ্মা ধরো, মতো তুমি ছেড়ে দেবে পালিয়ে ধরো। আরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। হরি বল। আরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। ওরে জয় রাধে রাধে। বন্ধু বাবা ঘরে ঢুংলি বইবা গাতে, মানে মানে কে কে বড় রে। আরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। আরে জয় রাধে রাধে, জয় রাধে গোবিন্দ গোবিন্দ বলো রে। আরে জয় রাধে রাধে, হরি বল হরি বল বলো রে। আরে বন্ধনে এইবার বিশ্বাস হচ্ছে ভাই। বলছি
কোলাকুলি করছে না বাচ্চা ছেলের মতন সেই সেন্টারে খিচুড়ি খেয়েছে টিফিন ধরি না ভাই, ও কি স্বভাব হে অনেকদিন পরে বন্ধনীকে দেখলাম তো ওই জন্যে এ, আমার মানছে না। খুদু কই খুদ্দ এ খুদ্দু না বৈদ্য এদিকে আয়। এ, হারামজাদা এদিকে আচ্ছা আয়। আচ্ছা বন্ধু কি আরে বাবা। কি ব্যাপার বলেন তো? পালিয়ে গেল কেন আমার এ, আমার ছেলে পালাবে পালিয়ে গেল না, কেন? ওর কীর্তি জানো কি রে? এ হারামজাদা এদিকে আয়। দাঁড়া ওরে তো বাবা বাবা, দাঁড়া রে, এদিকে আয়। এক্ষুনি জল মিশিয়ে দিতে হবে বন্ধু বাবাকে। এখন হাগু করলে হবে? তোমার ছেলের কীর্তিটা শোনো বন্ধু নেই বন্ধু বন্ধু, কি হয়েছে? আরে ভাই তোমার দিকে না আমরা এমনিতে দিকে ভয় খাচ্ছিলাম হ্যাঁ। এমনি ভয় খাচ্ছিলাম কেন, কেন, কেন? তোমার ওই গুণধর ছেলে হ্যাঁ। আমার ঘর গেল খাদ্যি পরে চলে গেছে হাতিপুরে? খাদ্যি পরে চলে গিয়ে বলছে হ্যাঁ। মা বাবা তো ঝগড়া করেছে লোকানো চাঁদা চাইছে হ্যাঁ। দিয়ে আমার বাবা দেয় নাই দিয়ে আমার বাবা মাকে এক চর দিয়েছে মা সেই পোকা মারা বীজ ধানের পোকা মারা বীজ খেয়ে আত্মতকে মরেছে আমি মরে গেছি। মরে গেছো এবার উপর যে আমি থানা যাবো বলি যে আমার বাবা বিষ খেয়ে মরেছে আমিও মরেছে, খেয়েছি। মরেছে আত্মহত্যা করে মরেছে অপমৃত্যু মরেছে আচ্ছা। 30 দোষ হয়েছে 130 পর 10 পেয়েছে। পেয়েছে দিয়ে ভূত হয়ে গেছে দিয়ে আমাকে খুব জ্বালাতন করছে দোষ কাটাইতে হবে আমরা পুশ করা হয়ে গেছি তো। হ্যাঁ পুষ করো ভূত এবার সাধু ক্রিয়া করতে হবে ভেরিয়ে লোকে বলছে লোক খাওয়াই দিয়ে ভোজ খেতে হবে 50,000 টাকা দিতেই হবে আচ্ছা আমি দুঃখ সহ্য করতে পারলাম না হ্যাঁ। হায় 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 গো। 50,000 টাকা দিলাম হ্যাঁ। খুদু খুদি নাই সাই সাই বৈদ্যু কোথা করে খুদু এদিকে বন্ধু বাবা ভূত বিশ্বাস করো ভূত দেখো, এমনি রাখেরও না এটা কয় তো ভূত আমি দেখছি গায়ে হাত দিলে হবে না ঢেলিয়ে মারতে হবে ঢেলিয়ে মারতে হবে ওরে আমি ভূত লাই, আমি তোর বাবা বন্ধু দেয় নাই 50,000 দেয় নাই এই আছে দেয় নাই বন্ধু শোনো হ্যাঁ আমি আজ পর্যন্ত তোমার সঙ্গে ছোটবেলা থেকে সম্পর্ক হ্যাঁ ঠকিয়ে কোনো জিনিস হেই নাই টাকা দেন দিয়েছি তোর ব্যবস্থা হইতে রে শালো দাঁড়া। খুদর মা এই চিটিং টাকাটা দিয়ে দাও। তুমি টাকা নিয়ে ভাই বাড়ি যাও হ্যাঁ, স্যার। আজ লবানের দিন তোমার সম্মান করতে পারলাম না এই শালোর ব্যবস্থাকে করে শোনো ভাই আমার টাকা পয়সা জমি জায়গা অভাব নাই আচ্ছা। আমার তুই চুপ আমি চুপ আমার ছেলেরই অভাব হ্যাঁ। আরে খুদ তোমার ছেলে মানে আমার ছেলে ছেলে। যে টাকা আমি ছেলেকে দিয়েছি সেই টাকা বা ঘুরে বাড়ি নিয়ে যাবো দেখো শালো দেখো এই, ছেলে লয় রে তুই বৈদ্য ছেলে আমার বাবাকে ছাড়লো। ও চরিত্রকে বলছি এই ভাই টাকা যখন দিয়েছি আর ফেরত নিয়ে যাবো না আচ্ছা তোরা ভালো দেখে সুখে থাকো এই হারাম দাদা এরকম আর কাজ কোনো সময় করবি না টাকা দরকার হলে তবে আমি এমনি টাকা কিছু দেবো। মনে করো না বন্ধু, নিজের ছেলে মনে করে ক্ষমা করে তোমরা দাও। বেঁচে আছো এই দেখি আমরা শান্তি পেলাম ভাই আগে চলে যাচ্ছি তোমরা যেয়ে বেড়াই দেখো যাবো 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 আর অন্যদিন এসো। জয় রাধে রাধে এবার তুই পড়বি শালো গাতে হায় হায় গো। এবার হইল রে আমার বিয়ে কবে হবে গো আজকে হবে গো বিয়ে? ক্ষুদ্র মা বিয়ে? হ্যাঁ গো, আমি যদি জানতাম এই এরম ছেলে আমি পেটে ধরবো ও তার আগে আমি পেটে আগুন লাগিয়ে দিতাম রে, আত্মীর ঘরে নুন চাপাতি মেরে দিতাম। এরম বদমাস ছেলে জানতে পারলে ও এইরকম মা জানলে ছাড়বে না। যখন 10 মাসে ছিলাম ওই পেটে ঢুসি মেরে দিতাম তো ছাড়বে না নাম মুন্নে। এই, এই, আমি ছোট থেকে তোকে রোজগার করে খাইয়ে মানুষ করলাম হ্যাঁ। আর তুই বড় হয়ে চিটিং বাজি করতে শুরু করেছিস আজকে আমার বন্ধুর কাছ থেকে মিথ্যা কথা বলে হ্যাঁ। মা মরিছে বাবা মরিছে বলে টাকা নিছিস হ্যাঁ। দুদিন পরে শালো ব্যাংক ডাকাতি করবি হ্যাঁ, রোজগার তোর করা জেল হবে এই, তোর সেই সঙ্গে তোর মায়ের আর আমার হবে এ শুয়োর হ্যাঁ। তোকে এই শিখিয়েছিলাম ছাড়বে না। পিঠের চামড়া গুটি দাও। বেরো। আচ্ছা, দাও। শুয়োরের বাচ্চা কে শুয়োর বাচ্চা আমি চলে গেলাম হ্যাঁ, যা। তুমি মরে গেলে আমাকে আর দেখো না আরে তোর মতো ছেলে দরকার নাই তুমি মরে গেলে আমি তোমার ওরে জানবো আমাদের ছেলে নেই, পাড়ার বাচ্চাদেরকে ছেলে পাতাবো। তুমি যেদিন মরে যাবা হ্যাঁ। সেদিন আমি তোমার মুখে আগুন দেবো না দরকার নাই তোর মতো ছেলে মুখে আগুন দেবো না কি দিবি জানি তুমি কি করবি? দাঁড়িয়ে 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 হ্যাঁ, দেখেছো দাঁড়িয়ে দাঁড়িয়ে কি? কত বড় বৈধ শয়তান জন্ম দিয়েছ হ্যাঁ, ও আমি মরলে পরে মুখে আগুন দেবে না কি করবে? ওই আসবে হ্যাঁ। নিয়েও দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখে মুতিয়ে দেবে আমি তাই বললাম দাঁড়িয়ে তাহলে? দাঁড়িয়ে গাঁয়ের লোক দিয়ে সৎ কাজটা করাবো ও তুই বেরো রে, তোকে আমার সোজা তুই বেরো। আমার মুখের দাম নাই যে তোমার মুখে মুতবো ওরে তুই বেরো রে, তুই বেরো রে, তোর মতো ছেলে আমার চাই না। তুই মা বেরো। ছেলে
চলে গেল, মান সম্মানের বিষয় আর নেই। ফিরে পেলি না। ওটা আমার দরকার নাই। গোপালকে দড়ি বেঁধে রাখিস তারপরে কি আমার গোপাল রে? ছেড়ে দে মা জননী। চালুক ছেড়েছে গোপাল না। গোপাল গোপাল, হ্যাঁ ওগো আমি জানি না গো, এত দোষী ছেলে হবে। তাহলে আমি এই ছেলেকে বাঁচিয়ে রাখতাম না গো, নাহলে কাউকে দিয়ে দিতাম, নাহলে মেরে দিতাম। ও গো শেষ পর্যন্ত আমাদের মেরে ফেললো গো, বলতে ভূত হয়ে গেছে। তোমার জন্য হচ্ছে ওই গোপাল যদি ঢুকে তোমার পেটে, আবার ওই শালো মারবে হোপাল। শোনো, দরকার নেই ওরকম বন্ধু দরকার ছেলে। নাই। আমরা দুজনে বুড়ার বুড়িতে থাকবো, রান্না বান্না করবো, খাবো দাবো, লটা পট্টির করে শুয়ে পড়বো। গোপাল চল চলো। বম্ভলে! বম্ভলে! এই তো তপবন, এখানে আমাকে আরাধনা করতে হবে ভগবানকে পাওয়ার জন্যে, তারপরে আমি আর্নিক করব। মা বাবা তাড়িয়ে দিলে, এই জীবন রাখবো না, গলায় দড়ি নেবো। এই সামনে বট গাছ, শালা পাতা নাই জোতা নাই, নামাইল ঝুলছে দেখো। শালা এই বট গাছে নামাইলে গলায় দড়ি দিয়ে ঝুলে মরবো। আমার মা বাবা তাড়িয়ে দিল আমাকে। শালা বট গাছ আবার ঠাড়ো হয়ে গেল রে। শালা পাতা নাই জুতা নাই, বউ বউ করছিল। কে রে বালক তুই? আগে আমার ধ্যান ভঙ্গ করলি। তুমি কে বাবা? আমি সাধু। ওই আদু মহলে বেটা সাধু। বম্ভলে! অম্ভলে শুয়ে বড় কা মেয়েগুলার কোলে। সাধু বেশি খেপাবি না। তুই আমার ধ্যান ভঙ্গ করেছিস, তুই আমাকে বেশি খেপাবি না। বাবা এই খেপা যদি খেপে যায় তাহলে তোর খেপামি আমি ছাড়িয়ে দেবো। বাবা তুমি সেই কুম্ভ মেলার সাধু? কুম্ভ মেলার কুম্ভ মেলার সাধু আমি, নাগা সাধু। বাবা সেই ল্যাংট হয়ে অ্যান্টেনাতে করে লরি টানছিল, তুমি সেই সাধু? শালা সাধু তোমাদের অ্যান্টেনা জোর আছে বাবু, শালা লরি টেনে দিচ্ছে। দেখেছিলিস? হ্যাঁ হ্যাঁ বাবা। তুই দেখেছিলিস? হ্যাঁ বাবা। আমি সেই সাধু। বল বাবা তুই আমার ধ্যান ভঙ্গ করলি কেন? তা আমাদের একটা ট্রাক্টর পড়ে গিয়েছে ওইখানে, যদি টেনে তুলে দিতা খুব ভালো হইতো বাবা। কিন্তু সেই ট্রাকটা তুলতে গেলে তো আমাকে সাধনা করতে হবে। এই দেখো এর বউ ভাত খেয়েছে না, যদি একটা ব্যবস্থা করে দিতাম বাবা। আচ্ছা 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 আচ্ছা, হবে 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 হবে। বাবা তোমাদের কি বল বাবা? বম্ভলে! বম ভোলে পেঁয়াজ রসুন খাই না সাধু, মাংস দাও গা ঝোলে। হাই! সাধু বাবা? না 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 না, ওসব আমরা খাই না, আমরা ছুঁই না। বাবা হ্যাঁ। বাবা তুমি সাধু? আরে বালক, হ্যাঁ? গলায় কেন দড়ি? এ দড়ি তো গরু ছাগলের গলায় থাকে। আমি ছাগল লাই গরু লাই। তাহলে তুই কি? আগে আমি এই যে আহ! সাধু বাবা। তুমি সাধু? আমি সাধু। তুমি যদি সাধু হলে আমার নাম কি বলো রে? বলতে যদি পারো জানবো তুমি বেটা সাধু রে। আর না বলতে পারলে আজ জবাই করে দুপুরি। জবাই করে দিবি? হ্যাঁ। এবার মুসলমানি ভাষা বলছিস কেন? হ্যালো দিনের বেলায় সাধু, হ্যালো বলছি আমি আবার লরিটা নিয়ে অ্যান্টেনাতে করি। তুমি সাধু? আমি সাধু। এই আমার নামটা বলতে পারলে জানবো তুমি সাধু রে। যদি বলতে পারি তাহলে হ্যাঁ। আমি হইলাম নাগা সাধু, বেশি রাখাস না রে, আমার মন্ত্র খুলে তোকে ন্যাংটো করে দিব রে। আমাকে ল্যাংটো করলেই আমি লরি টানবো না, মুটে ফেলাবো রে। সাধু বাবা আমার নাম কি কই বল দেখিনি? তোর নাম? হ্যাঁ, হ্যাঁ। তোর বাবার নাম মাতাল কুমার। তোর নাম দাঁড়া 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 দাঁড়া, হ্যাঁ তোর বাবার নাম মাতাল কুমার, তোর নাম খুদুরে। টাকার জন্য তুই দেশে দেশে ঘুরিস রে। শালা ভিক্ষা করতে গিয়ে আমাদের বাড়িতে নামে জেনে নিল রে।
এ শালা সাধু লয় চিটিং বাজি বটে বম ভরে বম বলে এরপরে তুই যদি আমায় খাবার হ্যাঁ। তাহলে কমণ্ডলের মন্ত্র পথা বাড়ি দিয়ে তোকে এই সমাজের মধ্যে আমি উলঙ্গ করে দেব। না বাবা আমি নাগা সাধু হইতে পারবো না বাবা হ্যাঁ বাবা আমার বড় অভাব বাবা তাই তুমি তুমি আমাকে কিছু দান করো বাবা। দেব 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 খুদু হ্যাঁ? তুই খুব ভালো ছেলে রে বাবা কিন্তু তোদের সংসারে অভাব হ্যাঁ, ছোট থেকেই লেখাপড়া শিখিসনি হ্যাঁ, তোর বাবা হঠাৎ তোর কাছে 50,000 টাকা চেয়েছে কোথায় পাবি বলে বন্ধুর বাড়িতে গিয়ে চিটিং বাজি করেছিলি সাধু বাবা হ্যাঁ, সাধু বাবা আশীর্বাদ করি সারা জীবন তুমি এই ব্যবসা করেই খাও সাধু বাবা হ্যাঁ। সাধু বাবা আমার টাকা পয়সা দাও কিছু বাবা বাবা টাকা পয়সা তো আমাদের কাছে নেই তাহলে আমরা তো খিদে লাগলে গাছের ফল খেয়ে আমাদের জীবিকা নির্বাহ করি আমরা রাত্রি কাটিয়ে দিই শোন বাবা তোর কথাবার্তা শুনি তোর চাল চলুন দেখে সবকিছু তো সত্য বলার জন্য কমিশনে মধু বাগদি পশ্চিম পাড়া থেকে 50 টাকা উপহার দিল। বাবা সব শোনে বাবা তোর প্রতি ভরসা রেখে হ্যাঁ আমার এই কমণ্ডলে রয়েছে হ্যাঁ 3টে অমূল্য সম্পদ বল। তিনটে বল 3টে বর আমি গচ্ছিত রেখেছি হ্যাঁ 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 আর এই 3টি বর আমি এই পরলোক গমন করার আগেই হ্যাঁ আমি তোর হাতে দিয়ে যাব সাধু বাবা হ্যাঁ। ওই বরে কি হবে বাবা এই বরে হ্যাঁ। তুই যা খুশি তাই করতে পারিস তাই কি এই পৃথিবীটাকে উল্টিয়ে দিতে পারিস তুই বাবা তোমার কি নাম সাধু বাবা আমার নাম হচ্ছে চাপা চুপি সাধু বাবা তুমি চাপা চুপি আমি চাপা চুপি মানে চুপি চুপি চেপে বড় বাবা তাই তিনটে বড় যা বলো তাই হবে হ্যাঁ বাবা আমি তুমি আমি ভেড়ের গায়ে যদি বলি 5তলা বাড়ি হবে ভেড়ের মানে সম্পত্তি সব হবে 3টে বউ আ, বিয়ে করবি হ্যাঁ তুই বিয়ে করবি সাধু বাবা তুই যদি ইচ্ছে করিস তো স্বর্গের অপসরি এসে তোর সঙ্গে হ্যাঁ, ড্যান্স করবে রে। সাধু বাবা তা দাও বাবা কিন্তু শোন বাবা। অপাত্রে দান করবি না পাত্রে দান করবি হ্যাঁ। কথাটা যেন মনে থাকে বাবা 3টে নয় 4টে দাও না 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 3 একটা ফাউ হবে না হবে না বলো। নে বম ভরে এক পিস একটা হ্যাঁ বম ভরে হলে দুটো বম ভরে 3টে আরেকটা দিলে হইতো না 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 শোন যা কর। প্রয়োজনে আমাকে স্মরণ করবি হ্যাঁ। আর এই 3টি বর হ্যাঁ। কাজে লাগাবি ঠিক আছে তাহলে আমি আসি হ্যাঁ। আমি পরলোক গমন করবো রে আর থাকবো না তোদের মাঝে ঠিক আছে বম ভরে বম হলে মাল পেয়ে গেছে আবার কি এই 50 বিঘে জমি মধুসূদন বাগদি চৌহাট্টা পশ্চিম পাড়া থেকে 50 টাকা সাধু বাবার অভিনয় শুনে দিল। বম ভরে বম হলে 50 টাকা দিয়ে গেলে বাচ্চা ওরে সাধু শালা 3খানা বর পেয়ে গেছি আর হাই নাই যা মন তাই হবে একটা বরে গোটা লাভপুর থানায় গাঁজা চাষ করলু হ্যাঁ গাঁজাই দাম বেশি বম হলে মারে মা তোর বেটা কি হইল দে মা আগবাড়িতে ভালুক ঢুকেছে আগবাড়িতে ভালুক ঢুকেছে নুনুর বাবা গো আগবাড়িতে ভালুক ঢুকেছে হ্যাঁ তুই মনে করছিস নিজের ভাতারটাকে মেরে বিধব ভাতার লেবার তাল করছিস গো তোমাকে মেরে আর কি করবো বলো হ্যাঁ? ছেড়ে দিয়েছি আর ওই গাবাই দিব না মনে চার্জ কমে গেছে একটা চার্জ নিতে কিনলে এ লাগা ভালো করে চার্জ করে দে তাই নাকি হ্যাঁ। গাইবো আমি শুনবে হে তুমি আর যেন হগো কেউ না শুনে গাইবো আমি শুনবে তুমি আর যেন হগো কেউ না শুনে কাজল করে রেখো আমায় রেখো তোমার চোখে কোণে কাজল করে রেখো আমায় রেখো তোমার চোখে তাহলে আমি
হচ্ছে নাকি? মন হয়ে গেছে গো, এইবার মন হয়ে গেছে। ও তোর মা মা! যে হবে হোক গা, আমার এখন মুখ চেপে গেছে। না তুমি মুখ বন্ধ করো। এই, হ্যাঁ না মনে এ মা! কি চেপেছে? মুখ মুত নয়, তবে? মুড। হ্যাঁ, মুখ 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 ওগো, আমারও মনে যে লাগাই লাগো। গাইবো আমি শুনবে হে তুমি, আর যেন হোক কেউ না হাসনে। গাইবো আমি শুনবে হে তুমি, আর যেন হোক কেউ না হাসনে। কাজল করে রাখবো তোমায়, রাখবো আমার চোখের কোণে। কাজল করে রাখবো আমায়, রেখো তোমার চোখে। হচ্ছে আমাদের কলেজের ছাত্রী মিস প্রিয়া। হাতালে হাতালে। তামান্না, হ্যাঁ বলো। এবার কলেজের ভোটে আমরা উত্তমকে পরাজিত করেছি। তাই উত্তম আমাদের এখানে উত্তমের কোনো কাজ নেই। উত্তম হ্যাঁ আমাদের একটা ছেলেকে পছন্দ করে না, হ্যাঁ ঠিকই বলছো কালু। আমাদের সিগারেট খেতে দেয় না, মদ খেতে দেয় না। হ্যাঁ তাই আপনাকে আমরা ভোট দিয়ে এবার জয়যুক্ত করেছি। হ্যাঁ আরে এমনি এমনি ভোটে জয় দিতে হতেন না তামালদা। হ্যাঁ, কি বলছো সব ভোটে? আমাদের পরিশ্রমের জন্য হয়েছে, যত ছাপ্পা ভোট আমি দিয়েছি। বাহ 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 বাহ। আপনি তাহলে ছাপ্পা যদি না দিতাম আমি উত্তমকে হারাতে পারতেন? আমি জানি, কিন্তু দেওয়ালেরও কান আছে, যা বলার আসতে। শোনো, না, তোমরা না, তো আমরা যখন জিতেছি আর আসতে বলার কিছু নেই। আমি যদি ভোটের দিনে তিনখানে পেটো না মারতাম, হ্যাঁ? তিনটে পেটো মেরেছি, ওদের একজনকে ভোট দিতে দিতে আসিনি। তা ওরা কেউ আসেনি, আচ্ছা, আচ্ছা। আমরা মেরে দিয়েছি। তাই আমাদের আশা আপনাকে পূর্ণ করতেই হবে। শোনো কালু, তোমরা যখন আমার জন্য এত অক্লান্ত পরিশ্রম করেছো, যখন আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করেছো, তোমাদের প্রত্যেকটা মনের আশা আমি পূর্ণ করব। বলো তোমরা কি চাও? আমরা চাই কলেজের মধ্যে একটা পার্ক হোক, হোক আর হবে। সেই পার্কে আমাদের ছাত্র ছাত্রী যেন অবাধ মেলামেশা হয়। এর জন্য প্রফেসর যেন আমাদের কোনো পানিশমেন্ট না দিতে পারে। বেশ, তার জন্য এখন আমি কলেজের প্রেসিডেন্ট, আমি আমার উপরে ওই কোনো প্রফেসর উঠতে পারবে না। তাই তোমাদের মনের ইচ্ছা পূরণ করার দায়িত্ব আমাদের। তামালদা যুগ যুগ জিও, তামালদা যুগ যুগ জিও, তামালদা যুগ যুগ জিও। মানুষ কত বোকার, কত বেঈমান। আমি ওদেরকে মদ খেতে পয়সা দিয়েছি, মাংস খেতে পয়সা দিয়েছি, সেই মদ মাংস খেয়ে তারা আমার জন্য 2 নম্বরই ছাপ্পা ভোট করেছে। কিন্তু আমাকে জিততেই হতো। ওই আমার বিরোধী পক্ষ উত্তম, আর তার সঙ্গে ফেসে আছে পারুল। কিন্তু পারুল, তুমি জানো না যে আমার নাম তামাল রায়, আর এই তামাল রায় যা চাই তাই পাই। তুমি এবার যাবে কোথায়? এবার তুমি উত্তমের কাছ থেকে তুমি হবে আমার। না যাই পারুলকে খুশির খবরটা শুনিয়ে আসি। আমি তামাল রায়, আর তামাল রায় যা চাই তাই পাই। তামাল রায়, এই তামালের জয়ধ্বনি আমার আর ভালো লাগছে না। কিন্তু উত্তম তো ভোটে হেরেই গেল। সে নিশ্চয়ই কোথাও মন খারাপ করে দাঁড়িয়েছে। না না, আমাকে তার পাশে আজকে থাকতে হবে। তার পাশে যদি আমি না থাকি, আর থাকবেই বাকি। আর দেরি করবো না, এখনই আমি উত্তমের কাছে যাই। দাঁড়াও, এত ব্যস্ত কেন? উত্তমের সঙ্গে দেখা করবে বুঝি? হ্যাঁ তামাল রায়। উত্তমের সঙ্গে দেখা করে আর তোমার কোনো লাভ নেই। কেন? কারণ উত্তম কলেজ ভোটে আমার কাছে বিপুল ভোটে গোহারা হেরে সে এখন কোথায় লজ্জায় ঘৃণায় মুখ লুকিয়ে পড়ে আছে। না না, সেটা তোমার মনে হয় যে সে হয়তো লজ্জায় কোথায় মুখ লুকিয়ে বসে আছে। সেটা কখনো করতে পারে না। কিন্তু তুমি আমার সামনে কিসের জন্য দাঁড়িয়ে আছো? এই আশায়, কিসের আশায়? তোমার আশায়। শোনো পারুল, তুমি যতদিন ওই উত্তমের সঙ্গে মেলামেশা করতে, ততদিন আমার ঘৃণায় রাগে আমার মাথা গরম হয়ে যেত।
শুধু আমার হাতে এই প্রেসিডেন্টের ক্ষমতাটা ছিল না, তাই আজ যখন ক্ষমতা চলে এসেছে আজ থেকে আর কোনো ভয় নেই। আমি জানতাম তামাল্লাই, আমি জানতাম যে তুমি যখন এই কলেজে ভোটে যখন জিততে পারবে তখন তুমি নিজেকে কিনাই ভাববে শুধু আমার জন্য, তাই না? হ্যাঁ। কিন্তু তুমি যেটা ভাবছো ভুল করছো। আমি একমাত্র ভালোবাসি সে হলো উত্তম, উত্তমকে ছাড়া আমার কাউকে- কারণ ওই উত্তমের কথা আজ থেকে তুমি ভুলে যাও। আজ থেকে তুমি উত্তমের নও, আজ থেকে শুধু মিস পারুল এই তামাল রায়ের। তুমি সরে যাও, আমি যাব। ক্ষমতা আমার হাতে, পুলিশ প্রশাসন কলেজ সমস্ত কিছু এখন আমার হাতে। আমি যা বলবো তাই হবে। তাই আজ থেকে তুমি আমার, তাই তুমি আমার মনের ইচ্ছাটা পূরণ করে দাও। তোমার মনের ইচ্ছা পূরণ কোনোদিনই হবে না। তুমি জেনে রাখো, তুমি রাস্তা ছাড়ো, আমি বাড়ি যাব। আমি এই রাস্তা ছাড়তে যদি না চাই তাহলে আমি চিৎকার করব, কোনো লাভ হবে না। লোকজনকে ডাকবো। কোনো লাভ হবে না। কেন? কারণ এখন এই কলেজের প্রেসিডেন্ট আমি যা বলবো তাই হবে। তা বললে হয়? তোমার রূপটা কে দেখবে? তোমার রূপটা যখন পাবলিকে দেখবে তখন তো তোমার রূপটা বুঝতে পারবে, তাই না? তাহলে তুমি দেখো আমার এই রূপটার খেল কিছু কাছে। দেখো তামাল, একদম এগিয়ে আসতে বলছি, সরে যাও। বাঁচাও! ধীরে ধীরে তামাল বাবু, ধীরে। সত্যি তামাল, তোমার এই জঘন্য চরিত্র দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। উত্তম, আরে মনে মনে ভাবছি, এটা কি সেই দেশ যে দেশের বুকে জন্ম নিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস, যে দেশের বুকে জন্ম নিয়েছিলেন স্বামী বিবেকানন্দ, রাজা রামমোহন রায়? তারা নারীদের সম্মান দিতে কত ত্যাগ স্বীকার করেছে। আর সেই দেশের মাটিতে দাঁড়িয়ে একজন নব নির্বাচিত কলেজের প্রেসিডেন্ট ছাত্রীর হাত ধরে টানাটানি করছে। উত্তম, একটা কথা তুই মনে রাখিস, এতদিন তুই ক্ষমতায় ছিলিস, তাই ওই কলেজের জমিদার কন্যাকে নিয়ে তুই যা খুশি তাই করেছিস। এখন ক্ষমতায় আমি, তাহলে এবার আমি তো যা খুশি তাই করবই। তা সম্ভব নয় তামাল, মনে রাখো, জোর করে সবকিছু পাওয়া যায় না, আর জোর করে সবকিছু করাও যায় না। জোর করে একটা বৃক্ষকে রোপণ করা যায়, কিন্তু জোর করে সেই বৃক্ষে কখনো ফুল বা ফল ফোটানো যায় না। উত্তম, যা বললাম তুমি করেছো, শাস্তি তোমার প্রাপ্য। কিন্তু মনে মনে ভাবছি যে কেমন করে তুমি একজন নবনির্বাচিত প্রেসিডেন্ট হয়ে গেলে। মানুষ যাকে চাই না সে কেমন করে জয় লাভ করলো সেটাই তো আমি ভেবে পাচ্ছি আরে না। তা নয়, ওটা রেজাল্ট। রেজাল্ট রেজাল্ট। তুই আমার কাছে ওই কলেজ ভোটে গোহারা হেরেছিস, তাই তোর মুখে এত বড় বড় কথা মানাই না। যাক, আমি তোমাকে বলতে চাই না, আমি জানতে চাই এখানে এখানে এসেছো। আমি হ্যাঁ, আমার মনের ইচ্ছা পূরণ করার জন্য। মনের ইচ্ছা? কিসের ইচ্ছা তোমার? ওই যে আমার প্রাণেশ্বরী পারুল। পারুলকে বড় ভালোবাসো, তাই না? হ্যাঁ। শোনো তামাল, ভালোবাসা গাছের ফল নয় যে তুমি চাইলে তোমাকে তা পেড়ে দিবে। উত্তম, একটা মন থাকা প্রয়োজন, বুঝতে পেরেছো? আজ থেকে আমার আর পারুলের মাঝখানে বাধা হওয়ার চেষ্টা করবি না। শোনো, পারুল হচ্ছে আমার ভালোবাসার মাতৃ, আর তার দিকে যদি কেউ লোলুপ দৃষ্টিতে এগিয়ে আসে তাহলে তার চোখ দূরে আমি তুলে নেবো। উত্তম, জবরদস্তি তুমি করেছো, এতক্ষণ আমার উচিত ছিল তোমার হাত ধরে ভেঙে গুড়িয়ে দেওয়া। তাই যাও, এই মুহূর্তে স্থান পরিত্যাগ করো, নইলে তোমার হাত আমি ভেঙে গুড়িয়ে দেবো। চলে যাচ্ছি উত্তম, চলে যাচ্ছি। তুই আমার কাছে হেরে যাওয়া একটা প্রার্থী, একটা বিজয়ী প্রার্থীর সঙ্গে যে তর্ক তুই করলি, তার প্রতিশোধ আমি কড়াই ঘন্টায় যদি উসুল করে নিতে না পারি, তাহলে আমার নাম তামাল রায় নয়। একটা কথা জেনে রাখ উত্তম, আর এই তামাল রায় যা চাই তাই পাই। বুঝতে পারছি পারুল, ওই শয়তানটা লোলুপ দৃষ্টি তোমার প্রতি আছে। ও তোমার দিকে এগিয়ে আসছিল বলেই তবে ছুটতে ছুটতে এলাম। আমি জানি তোমার মান সম্ভ্রম নষ্ট করার চেষ্টা করবে, তাই তোমাকে রক্ষা করতে ছুটে এলাম। তুমি যখন সবই জানো, ছুটে চলে এলে আমাকে বাঁচাতো। কিন্তু এইভাবে আর কদিন চলবে বলো তো? এইভাবে মানে কি বলতে চাও পারুল? হ্যাঁ, তাই বলছিলাম, তুমি যখন আমাকে ভালোই বাসো তাহলে বিয়েটা করেই ফেলো না, তাহলে তার এই শয়তানটা আমার পেছনে লেগে থাকে না। না না পারুল, তা হয় না।
কেন বুঝতে পারছো না? তুমি একজন জমিদারের মেয়ে, তোমার বাপের বিশাল বড় জমিদার আছে, আর আমি সামান্য গরিবের ছেলে। ছেলেবেলায় মা বাবাকে হারিয়েছি, বাড়িতে একটা দাদার একটা বৌদি আছে, অক্লান্ত পরিশ্রম করে তারা আমাকে এই কলকাতায় পাঠিয়েছে লেখাপড়া শিখতে। আর আমি যদি জমিদারের মেয়েকে বিয়ে করি, তাহলে তোমার বাপি এই গরিবের ছেলেটাকে গুলি করে মারবে। না উত্তম না, তুমি ভুল ভাবছো। আমার বাপি খুব ভালো মানুষ। তুমি জানো আমার বাপি যখন জানবে আমি কাউকে একজন ভালোবাসি, সে নিশ্চয়ই মেনে নেবে। আর তাছাড়া তুমি বলো, ভালোবাসার কখনো বড়লোক গরিবের কোনো জাত বিচার আছে নাকি? কিন্তু আমার ঘরে গেলে তো তোমাকে উপোস করে দিন কাটাতে হবে, জমিদারের মেয়ে তুমি। তুমি যদি উপোস থাকতে পারো, আমিও তোমার সঙ্গে উপোস থাকতে কেন পারো। বুঝতে পারছো না বারুন? গরিবের ছেলে আমি, চলার পথে কত অন্ধকার, কত কাঁটা পড়েছে। সেই অন্ধকার, সেই কাঁটাকে পরিষ্কার করে আমাকে এগিয়ে যেতে হবে, আমাকে বড় হতে হবে। পারবে তুমি সেই চলার পথে অন্ধকারের দিকে হাত বাড়িয়ে এগিয়ে যেতে? উত্তম, তুমি যদি হেঁটে চলতে পারো, তাহলে আমি কেন পারবো না? আমিও তোমার ওই দুটি হাত ধরে তোমার সাথে ওই পথে চলতে চাই। বেশ, তুমি কি আমাকে ভালোবাসো না? বাসি পারুন, বাসি বলে তো সবসময় তোমাকে আমি চোখের পলক ছাড়া করতে পারি না। সবসময় তোমাকে আমি কাছে পেতে চাই, কিন্তু বিয়েটা আমাদের হবে কোথায় জানো? মা কালীর মন্দিরে। আচ্ছা, আমাকে বিয়ে করবে? তোমার বাপিকে বলে বিয়ে করা সম্ভব নয়। তাহলে আমি আমার দাদা বৌদিকে বলবো যে একটা বউ নিয়ে আসছি। আর তারপরে আগামী 18 ফাল্গুন একটা শুভ দিন আছে। ওই 18 ফাল্গুন মা কালী মন্দিরের সামনে তুমি কনের সাজে সেজে সোনার অলংকার পরে দাঁড়িয়ে থাকবে। আর কাল আমি বাড়ি যাচ্ছি, বাড়ি থেকে নিয়ে আসবে এক কৌটো সিঁদুর। সেই সিঁদুর তোমার সীমন্ত পরিয়ে দিয়ে তোমাকে স্ত্রীর মর্যাদা দিয়ে আমার গ্রামে নিয়ে যাবে। তাই হবে উত্তম, আমি সেই আশাতেই থাকবো। সত্যি বলছো? হ্যাঁ, সত্যি বলছি। তাহলে কথা দাও, জীবনে মরণে কখনো কোনোদিন আমাকে দূরে সরিয়ে দেবে না? এই তোমাকে গাছি আমি কথা দিলাম। আমিও তোমার হাত দুটি ধরে প্রতিজ্ঞা করছি পারুল, যদি প্রয়োজন হয় হাসি মুখে নিজের জীবন পরিত্যাগ করব। হাতে হাত রেখে কথা দিলাম, কখনো কোনোদিন তোমাকে দূরে সরিয়ে দেব না। তুমি যখন আমার বউ হয়ে যাবে, তখন তোমায় কি বলবো জানো? কি বলবে? রজনী কাটে না, রজনী কাটে না, রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া। আমার রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া, রজনী কাটে না, রজনী কাটে না, রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া। আমার রজনী কাটে না বধূ তোমাকে पलक ना देखिले, एक पलक ना देखिले হয় দিশাহারা, রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া। আমার রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া। প্রথমে দেখায় বধূ তোমায় বেসেছি যে ভালো, এখন বুঝি তুমি আমার নয়নের আলো।
দেখায় বধু তোমায় বেসেছি যে ভালো, এখন বুঝি তুমি আমার নয়নের আলো। পাশে তুমি না থাকিলে, পাশে তুমি না থাকিলে হয় পাগল পারা। রজনী কাটে না বধু তোমাকে ছাড়া, আমার রজনী কাটে না বধু তোমাকে ছাড়া। এক পলকের একটু দেখায় বেসেছি যে ভালো, এখন বুঝি তুমি আমার জীবনের আলো। এক পলকের একটু দেখায় বেসেছি যে ভালো, এখন বুঝি তুমি আমার জীবনের আলো। পাশে তুমি না থাকিলে, পাশে তুমি না থাকিলে হয় পাগল পারা। রজনী কাটে না বধু তোমাকে ছাড়া, রজনী কাটে না, রজনী কাটে না, রজনী কাটে না বধু তোমাকে ছাড়া। চলো তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে তারপর আমি গ্রামে যাব। ওগো ঠাকুর, প্রতিদিন তোমার চরণে পুষ্পাঞ্জলি না দিয়ে আমি জলস্পর্শ করি না কেন জানো? আমি শুধু চাই আমার এই ছোট্ট সংসারটা যেন সুখে শান্তিতে বজায় থাকে। তাই তো প্রতিনিয়তের মতো আজও আমি তোমার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে তোমাকে আমি মনে প্রাণে ডাকতে চাই। তুমি আমার ডাকে সাড়া দিও ঠাকুর। আমা হতে তুমি বিরত থেকো না, আমা হতে তুমি বিরত থাকলে আমি যে সইতে পারি না। দাও, সাড়া দাও ঠাকুর। এই হতভাগিনীকে তুমি দেখা দাও, সাড়া দাও। দাও মরে দর্শন, পদ্মপলা ষোলটো দর্শন দেবে গো আমার, দর্শন দেবে গো আমার, দর্শন দেবে গো আমার।
নিবেদন। বলো বলো এই ঠাকুর মন্দিরেই বলছি, শুনলে তুমি নিজেকে অবাক হয়ে যাবে। বলো আমি একদিন বলেছিলাম না, আমাদের ছোট্ট ভাই তোমার আমার এই সারা গ্রামের প্রত্যেকটা মানুষের মুখ উজ্জ্বল করবে। সেই আমার ছোট্ট ভাই কি করেছে জানো? কি করেছে? এবারকার এই পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস কি করেছে। বললে? আমার দেবর উত্তম পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করেছে? হ্যাঁ গো। তাহলে আর তুমি দাঁড়িয়ে আছো কেন? কেন দাঁড়িয়ে আছো? এই সুসংবাদটা পাওয়ার পরেও তুমি দাঁড়িয়ে আছো? তুমি এভাবে দাঁড়িয়ে থেকো না। শোনো, বলো। আমার দেবর যা যা খেতে ভালোবাসে আজ কিন্তু তোমাকে তাই তাই বাজার করে নিয়ে আসতে হবে। অবশ্যই আর নিয়ে আমার আসবো। দেবরের মানে পছন্দের মতো আজ আমি মনের মতো করে রান্নবো। বেশ, তাহলে তুমি অপেক্ষা করো, আমি বাজারে চললাম, আমার ভাইয়ের পছন্দের এই জিনিস আমি সংগ্রহ করে এখনই নিয়ে আসছি। নমস্কার দাদা, আরে ভালো আছেন? খুব ভালো, কিন্তু হঠাৎ হ্যাঁ দাদা, আমার বাড়িতে হ্যাঁ আমি তো আমার তোমার দর্শন। হ্যাঁ দাদা, কি করবো বলুন। দাদা মানে বলছিলাম, ভালো আছেন? খুব ভালো, খুব ভালো, আশীর্বাদ করি তুমি অনেক বড় হও। আরে বৌদি ভালো আছেন? হ্যাঁ তামাল ঠাকুরপো খুব ভালো আছি। তুমি কেমন আছো বলো? আর কেমন থাকবো বলুন, যেমন আপনারা আশীর্বাদ করে রেখেছেন আমি সেরকমই আছি। তাই তাই এখানে আগমনের হেতু? আগমনের হেতু বৌদি আপনি তো জানেন, এই গ্রামের সমস্ত সম্পত্তি, পুকুর গড়ে, জমি জমা, গাড়ি বাড়ি সব তো একটা দিন আমাদেরই ছিল, আজও আছে। আমি বাবা মারার পর এখন কলকাতায় চলে গেছি, তাই ভাবছি ওই আপনাদের গ্রামে ওই সম্পত্তি, পুকুর জমি জমা দেখার জন্য আসার একটা হেতু নিয়ে আপনাদের বাড়িতে এসেছি। সে তো বুঝলাম, কিন্তু কেন, কি কারণে, কোন হেতুতে তুমি এসেছো সেটা তো বলবে। না, তুমি মানে- যদি খুলে না বলো তাহলে আমরা কেমন করে না বুঝবো মানে বলো? বৌদি ওই কথা বলছিলাম, ওই আপনার দেওর উত্তম। হ্যাঁ আমার দেবর উত্তম জানো ফার্স্ট ডিভিশনে পাস করেছে। হ্যাঁ শুনেছি শুনেছি, কারণ এই জন্যই শুনেছি আমার বোন ওই উত্তমের সাথে একসাথে পড়াশোনা করে। তাই বুঝি? হ্যাঁ দুজনের খুব মিল। তাই তাই ভাবছিলাম, বড় আশা নিয়ে এলাম বৌদি আপনাদের কাছে, যে আমার একমাত্র বোন নীলিমা আর আপনার দেওর মানে এই আমার দাদার ভাই উত্তম, তাদের যদি শুভ বিবাহটা হতো। না 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 না, কি বলছি দাদা? যে সম্পর্কের কথা তুমি এখানে উচ্চারণ করলে এ কোনোদিনই সম্ভব নয়। দাদা এ বিয়ে কখনোই হতে পারে না। তোমার দাদা ঠিক কথাই বলছে। এই বিয়ে কেমন করে হবে বলো তো? তুমি অনেক তোমরা বড় এত লোক। বড় লোক মানুষ আর আমরা গরিব মানুষ, তোমার বোনকে এই বাড়িতে নিয়ে এসে আমরা কোথায় থাকতে দেবো বলো তো? আর বৌদি তোমাদের মুখে খালি গ্রামের মানুষ, তোমরা ওই একটাই ভাষা, তোমরা বড় লোক আমরা গরিব। কেন বলবো না বলো? আমাদের নুন আনতে পান্তা ফোড়ায়, কোনোদিন খেতে পাই কোনোদিন পাই না। আর তোমার বোনকে নিয়ে এসে, যে বোন বিলাসিতায় মানুষ হয়েছে, তাকে এই বাড়িতে নিয়ে এসে আমরা কোথায় রাখবো, কি খেতে দেবো? বৌদি এই কথাটা কেন ভাবছেন না? আমি আমার ওই বোনটার জন্য এখনো পর্যন্ত আমি কোনো বিবাহ করিনি, তাই আমার বাবার যত সম্পত্তি আছে আপনাদের বাড়িতে যদি বৌমা হয়ে আসে, তাহলে অর্ধেক সম্পত্তি তো আমার বোনের, সেগুলো তো আপনাদেরই হবে। কিন্তু না, তুমি যাই বলো না কেন, এই বিয়েতে আমরা কোনোদিনই মত দিতে পারবো না, আমরা রাজি নয়। দাদা বড় আশা নিয়ে এসেছিলাম দাদা, হুম, আজ আমি চলে যাচ্ছি। বেশ, আপনার প্রতি আর বৌদির প্রতি আমার একটা বিশ্বাস ছিল যে আপনারা আমাকে ফিরিয়ে দেবেন না, তাই চোখের জল ফেলতে ফেলতে আমি আপনাদের বাড়ি থেকে চলেই যাচ্ছি দাদা। আচ্ছা, এস এস, হ্যাঁ গো, বলো। তমাল যে নিরাশ হয়ে ফিরে গেল, যে প্রস্তাবটা তমাল দিয়েছে আকাশ কুসুম কল্পনা, কিন্তু আমার মনে হয় কি জানো, বলো। আমার মনে হয় এই বিয়েটা দিলে হয়তো খুব ভালো হবে। না গো না, বড় লোকের মেয়ে কখনো গরিব পরিবারকে মেনে নিতে পারে না। ওই মেয়েকে যদি এই বাড়িতে নিয়ে আসো, একদিন দেখবে তোমার আমার মধ্যে একটা সম্পর্ক খারাপ হয়ে গেছে, আমাদের প্রত্যেককে আলাদা করে দেবে। আগে ভাগে এসব কল্পনা করা ভুল। আমি বলছিলাম কি, তুমি না হয় এই বিয়েতে রাজি হয়ে যাও। তুমি বলছো? হ্যাঁ, তুমি যখন তার বৌদি, তুমি কথায় যখন রাজি হচ্ছ, তখন আমাকে তো হতেই হবে। বেশ, আমি তামালকে ডাকছি। তামাল, ও তামাল, এদিকে এসো। দাদা কিছু বলছেন? তুমি দুঃখ নিয়ে ফিরে যাওয়ার পর তোমার বৌদি হ্যাঁ দাদা। বিয়ের প্রস্তাবে রাজি দিয়েছে।
আমি জানতাম দাদা, রাজি জানতাম হয়েছে। আপনাদের মন গঙ্গা জলের মতো পবিত্র, তাই আমি জানি যে বৌদি কি আপনি আমাকে ফিরিয়ে দিতে পারবেন না। কিন্তু বলো তামাল, এবার বিয়ের দিন তারিখটা কবে? দাদা ও সব আপনার চিন্তা নাই, আমি সমস্ত পুরোহিতের কাছ থেকে সব দেখিয়ে নিচ্ছি। ওই বিয়ের দিনটা 17ই ফাল্গুন। কিন্তু 17ই ফাল্গুন। হ্যাঁ। এত তাড়াতাড়ি জোগাড় তাই তো। যন্ত্র, টাকা পয়সা। দাদা ঠিকই তো। না দাদা না, টাকা পয়সার জন্য কেন ভাবছেন? তার জন্যই তামাল রায় আছে, আপনার ভাই আছে, আচ্ছা, আর আমার একমাত্র আদরের বোন। এ তুমি কি বলছো তোমার? চিন্তা করব না, আমাদের একমাত্র মানে আমার একমাত্র দেবর, যার বিয়ে দেবো, একটা অনুষ্ঠান করতে হবে, আত্মীয় পরিজনদের নেমন্তন্ন করতে হবে, খরচা তো আছে। বৌদি ওগুলোর জন্য কোনো কিছু ভাববেন না, আমি সমস্ত মাল কলকাতা থেকে লরি করে আপনাদের বাড়িতে পাঠিয়ে দেবো। আর নেমন্তন্নর কথা ভাবছেন, সে তো এখন ফোনের যোগাযোগ। বেশ, তাই যদি হয় সব রকম ভরসা যদি দিতে পারো মাই, হ্যাঁ দাদা। তাহলে আমি কথা দিলাম, বিয়ের প্রস্তাবে রাজি হলাম। ওই 17ই ফাল্গুন হবে শুভ বিবাহ। বেশ, তাহলে দাদা আমাকেও তো বাড়িতে জোগাড় জানতে, আমার বন্ধু বান্ধব নেমন্তন্নের ব্যাপার আছে, হ্যাঁ, হ্যাঁ। তাই আমি এখন আসছি। সে কি সে কি তোমার বৌদি। এত বড় একটা সুসংবাদ নিয়েছে, তুমি এখান থেকে শুধু মুখে চলে যাবে? অন্তত একটু মিষ্টি মুখ করে যাও। বৌদি কোনো ব্যস্ত হয়ে না, আরে বাবা খাবো, বিয়েটাকে হয়ে যাক। আপনি, দাদা, আমি, উত্তম, আমার একমাত্র আদরের বোন নীলিমা একসাথে রান্না করে সবাই মিলে খাবো। আর আমি সেই দিনটার অপেক্ষায় রইলাম। আসি বৌদি, এসো কিন্তু। আসি। আচ্ছা, হ্যাঁ গো, বলো। বিয়ে তো ঠিক করলে, হ্যাঁ, এবার তোমার আদরের ভাইকে কে বলবে? তুমি না না না, আমার মাথা খারাপ হয়েছে। তুমিই তো আদরের বৌদি, তাহলে উত্তমকে বিয়ের কথা তোমাকে আমি বলতে পারবো না বাবা, আমাকে ক্ষমা করো, আমি বলতে পারবো না, যা বলার তুমি বলো। না না না, আমার পক্ষে দাদা হয়ে সম্ভব হবে না। দাদা উত্তম, উত্তম, কেমন আছো দাদা? খুব ভালো, খুব ভালো। ভালো থাকবো না ভাই, আশীর্বাদ করে দিবি, অনেক বড় হও। কি ব্যাপার দাদা, আমার বৌদি বাড়ি আসে পর মুখ ফিরে রয়েছে কেন? দেখ, তুই কাছে যা। ও বৌদি, কি হলো? কি গো, তোমার সন্তানকে তুমি কি ভুলে গেলে? কথা বলবো না, কেন? অভিমান করেছি। মা আমার অভিমান করেছে। কেন অভিমান করবো না বলো? কেন? তুমি যদি আমার সন্তানই হলে, তুমি তো সবসময় আমার আঁচড়ের তলায় বৌদি বৌদি মা মা করে চিৎকার করে থাকো, আর আজকে আজকে ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে দাদা দাদা, বৌদির কোনো নামগন্ধই নেই। এই জন্য তোমার অভিমান হয়েছে? না বৌদি, অভিমান করো না। আমার মনে পড়ে সেই ছোট্টবেলার কথা, যখন মা মারা যায়, তখন তোমরা দুজনে মিলে আমাকে কত যত্ন করে লালন পালন করেছো। জমি জায়গা বিক্রি করে আমাকে কলকাতা বাড়িয়েছো লেখাপড়া শিখতে। সে দানের কথা আমি কি ভুলতে পারি? তোমাদের মায়া আমি কখনো ভুলতে পারবো না। তোমরা আমার কত বড় আপনজন। আমার এই বুকটা ছেড়ে যদি দেখানো যেত, তাহলে দেখিয়ে দিতাম যে রাম সীতার ছবি আমার এই বুকের মাঝে আছে। উত্তম, কি ব্যাপার দাদা? এই বৌদি তোর বৌদি যেন কি বলবো? কিছু বলতে হবে না, আমি বলছি শোনো। দাঁড়া, হ্যাঁ? তুই বলার আগে তাহলে আমি বলতে বাধ্য হলাম। তোর বৌদি আমি, হ্যাঁ, সংবাদটা শুনে তো আনন্দে আত্মহারা হয়ে উঠবি। তাই বুঝি? ভাবতে পারবি না যে এইরকম একটা সম্পর্ক আমাদের হতে চলেছে। কি জানিস, কি দাদা? এখানকার বিশাল ধনাঢ্য ব্যক্তি মিস্টার তামাল রায়ের একমাত্র বোনের সঙ্গে আমি তোর শুভ বিবাহ ঠিক করে না। কি বলে দাদা, আমার বিয়ে ঠিক করেছো তামালের বোন নীলিমার সঙ্গে? হ্যাঁ। না দাদা না, নীলিমাকে বিয়ে আমি করতে পারবো না। কেন? কেন যে পারবো না সেটা আমি তোমাকে বলতে চাই। শুধু তাই না, আমি জানি ওই জমিদারের মেয়ে, নাম তার নীলিমা, তামালের একমাত্র বোন। সে কি করে জানো? কি? মদ খায়, সিগারেট খায়, পরপুষলে মাতামাতি করে। আমি পারবো না একটা ধনাঢ্য ব্যক্তির ওই মেয়েটাকে বিয়ে করে আমার জীবনটাকে নষ্ট করে দিতে। সে কি সে কি উত্তম, হ্যাঁ বৌদি, তোমার দাদা যে কথা দিয়েছে, তাহলে সেই কথার কি হবে এখন? ফিরিয়ে নেবে। তোমরা বলবে যে তোমাদের ঠাকুরপো ও পারবে না বিয়ে করতে। উত্তম, এইটাই কি তোর শেষ সিদ্ধান্ত ভাই? দাদা, এটা আমার শেষ সিদ্ধান্ত। আমি নীলিমাকে বিয়ে করতে পারবো না দাদা। বেশ, তাহলে তুই আমার শেষ সিদ্ধান্ত শুনে নে। ওই মিস্টার তামাল রায়ের একমাত্র বোন নীলিমাকে যদি তুই বিয়ে না করিস,
তাহলে তোর দাদার মরা মুখ দেখবি। দাদা হ্যাঁ, এ তুমি কি বলছো দাদা? তোমার মরা মুখ দেখবো আমি? না দাদা না, তোমরা যে আমার কত বড় আপনজন সেটা আমি মুখে বোঝাতে পারবো না দাদা। আমি পারবো না তোমার মরা মুখ দেখতে। বলো দাদা, কি করলে তুমি খুশি হবে? শোন ভাই, তুই সুখী হবি রে। সে অনেক বড় লোক, আমরা যেটুকু না দিতে পেরেছি বা দিতে পারবো না তার থেকে অনেক বেশি তারা দেবে। জীবনে তোর কষ্ট হবে না। তাই শোন, ওই 17ই ফাল্গুন ওই বিয়ের পিড়িতে বসে নীলিমাকে তোকে বিয়ে করতে হবে। তাহলে তুমি খুশি হবে দাদা, তাই আমি না? খুশি হব। বেশ, তাই হোক দাদা, তাই হোক। তোমাদের এই বিয়েতে আমি মত দিয়ে গেলাম। তবে একটা কথা জেনে রাখো দাদা, তোমরা দুজনে চাও আমাকে সুখী করতে না, কিন্তু পারবে না দাদা, পারবে না। আমার জীবনটা দুঃখে ভরা। ছেলেবেলায় মা বাবা মারা গেছে, তাই যার জীবন দুঃখ করা তার জীবনে সুখ আসতে পারে না দাদা, সুখ আসতে পারে না। দয়া, হ্যাঁ গো, এই বিয়ের কথা শুনে অকস্মাৎ উত্তমের মুখটা এভাবে মলিন হয়ে গেল কেন? শুধু মলিন নয়, যাবার সময় চোখের জলটাও যেন আমি দেখলাম। তবে কি এই সিদ্ধান্ত- বিয়ের সিদ্ধান্ত নিয়ে আমরা ভুল করেছি? না না না, মেয়ে বা বউ যখন সঙ্গে এই বাড়িতে আসবে না, তখন দুঃখ ব্যথা সবকিছু ভুলে তুমি যাবে। ঠিক বলেছো। হুম। তাহলে আর এক মুহূর্ত দেরি নয়, হুম। অনেক কাজ আছে বাকি। চলো। আত্মীয় পরিজনদের নেমন্তন্ন করা, সবকিছু জোগাড় যন্ত্র করা, তাহলে আর দেরি করে যাবে না। এই চলো চলো। ওই সেই মায়ের মন্দির, এখানে দাঁড়িয়ে থাকতে বলেছি। আজকে আমি সেজে খুঁজে করে সাজ সেজে বসে আছি, কিন্তু এখনো পর্যন্ত উত্তমই এলো না। দেখি একটু অপেক্ষা করি, নিশ্চয়ই সে আসবে। কথা যখন দিয়েছে, সে যেখানে যেমন হোক আমার কাছে আবার। না পারুল, আর তোমাকে অপেক্ষা করতে হবে না। আমি এসেছি। আমি জানি আজ তো সে 18ই ফাল্গুন। আজকে যে তুমি মা কালী মন্দিরের সামনে কোণের সাজে সেজে দাঁড়িয়ে থাকবে তা আমি জানি। আর জানি বলেই তোমার কাছে ছুটতে ছুটতে আমি এসেছি পারুল। কিন্তু উত্তম, তোমার চোখ মুখ যেন কেমন লাগছে? কি পারুল। হয়েছে? শরীর খারাপ লাগছে? না পারুল, তা না। তুমি যে আশা নিয়ে এসেছো, তোমার মনে আছে তো আজকে বিয়ের তারিখটা? হ্যাঁ পারুল, মনে তো আমার আছেই, কিন্তু তোমাকে তো বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। কেন উত্তম? কেন তুমি জানতে চাও? না পারুল, সে কথা তুমি শুনতে চাও না। তুমি আজকের দিনেও আমার সঙ্গে রহস্য করছো? প্রতিদিন যেমন আমার সঙ্গে ইয়ার্কি মারো, আজকের দিনেও তুমি আমার সঙ্গে ইয়ার্কি মারছো, তাই তো? না পারুল, না, ওটা নয়। আমি এসেছি তোমাকে ফিরিয়ে দিতে। তুমি ফিরে যাও পারুল। তার কারণ তুমি জমিদারের মেয়ে, আমি গরিবের ছেলে। এই গরিবের ছেলের সঙ্গে তোমার বিয়ে হতে পারে না। তুমি বাড়ি ফিরে যাও। উত্তম, তোমার এই কথা শুনতে 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 আমার কান ভোতা হয়ে গেছে। আমি আর শুনতে পারছি না। ছাড়ো তো না, মালাটা চলো ওই মায়ের মন্দিরে গিয়ে। না পারুল, না। ওই মায়ের মন্দিরকে আমি তোমার বিয়ে করতে পারবো না। আমি কি করেছি জানো? কি করেছো? গতকাল ছিল 17ই ফাল্গুন, আর গতকাল দাদা আর বৌদির মান সম্মান বজায় রাখতে আমি ওই তামালের বোন নীলিমাকে আমি বিয়ে করেছি পারুল। আমি বিয়ে করেছি গতকাল, আমি বিয়ে করেছি পারুল। না উত্তম, না, এ কখনো হতে পারে না। তুমি তুমি আমাকে কথা দিয়েছিলে তুমি আমাকে বিয়ে করবে। তোমাকে ছোট্টবেলার থেকে আজকে আমি ভালোবেসি, আজকে এত বড় হয়েছি শুধু তোমার জন্য। তোমাকে স্বপ্নেই পাই বলেই আজকে তোমার জীবনে আমার সবকিছু আমি তোমাকে বিলীন করে দিয়েছি। এ কথা তুমি বলো না উত্তম। আমি যে বড় তোমাকে ভালোবাসি, তোমাকে যদি না পাই তাহলে হয়তো আমি মারা যাব। না পারুল, না, তোমাকে মরতে আমি দেবো না। তুমি একটিবার বলো, তুমি যেটা বলেছো সেটা নিশ্চয়ই মিথ্যা করে বলেছো, তাই না? মিথ্যা বলিনি পারুল, তুমি বিশ্বাস করো। আমার দাদা বৌদি বলেছিল আমি যদি তামালের বোনকে বিয়ে না করি তাহলে আমার পিতৃর সম দাদা সে আত্মহত্যা করে মরবে। তুমি কি চাও পারুল? তুমি কি চাও দাদার প্রস্তাবকে প্রত্যাখ্যান করে দিয়ে তোমাকে সুখের ঘর বাঁধি আর আমার পরম পূজনীয় দাদা সে আত্মহত্যা করে মরুক? এ তুমি চাও? না উত্তম, তা কখনো চায় না। আমার থেকেও যদি তোমার দাদা বৌদির কাছে তোমার কাছে বেশি দাম হয়ে থাকে, তাহলে তারা কেন মৃত্যু তারা গ্রহণ করবে? কিন্তু
তুমি এ কথাটাও ভুলে গেছো? তুমি তো আমাকে কথা দিয়েছিলে পারুল, তুমি আমাকে বিয়ে করবে। দেখো আজকে কোণে সাজ সেজে আমি ঘর থেকে লুকিয়ে চলে এসেছি তোমার সাথে, তোমার বধূ হয়ে তোমার বাড়িতে যাব বলে। পারুল, কিন্তু আজকের দিনে তুমি আমাকে এত বড় একটা কথা শোনাচ্ছি, আমার তো বিশ্বাসই হচ্ছে না উত্তম, যে তুমি আমাকে এত ভালোবেসে তুমি আজকে আমাকে দূরে সরিয়ে দিলে। পারুল, তুমি জমিদারের মেয়ে, তোমার বাপের অনেক টাকা পয়সা আছে, তুমি একটা ভালো ছেলে থেকে বিয়ে করে সুখী হও পারুল। আমি আশীর্বাদ করছি তুমি সুখী হবে। তুমি তুমি কি করে ভাবলে? এতদিন যাকে ধরে ভালোবেসে এলাম, আজকে আর একজনকে কি করে আমি ভালোবেসে তাকে বিয়ে করে আমার মনের ভেতর তাকে রাখবো? না, না। তা কখনো হয় না, পারুল, তোমার জীবনটা নষ্ট করে দিও না পারুল। তা কখনো হয় না উত্তম। এই মনে যে তোমার আসন পেতেছি, কিন্তু আমি পরের আসন কি করে আমি পাবো? তুমি ভুল করছো উত্তম, তুমি ভুল করেছো। আমাকে তুমি ভালোবেসে, তার থেকেও ভুল করেছি আমি পারুল, তোমাকে ভালোবেসে। কি বলছো তুমি? হ্যাঁ গো, আজকে আমি কত স্বপ্ন, কত আশা, কত ভরসা নিয়ে আমি তোমার কাছে এসেছিলাম তোমার সাথে সংসার করব বলে, কিন্তু আমি তোমার কাছে সব হেরে গেলাম উত্তম। ভুল তো আমি করেছি, তাই না বলো? তোমাকে আমি শুধু ভালোবেসেছি বলে আজকে তুমি এত বড় আমাকে একটা শাস্তি দিলে। এ জীবনে ভালোবেসে এ জীবনে ভালোবেসে আমি ব্যথার মালা পরেছি, পারুল, বড় ভুল করেছি। তোমার ভালোবেসে না পারুল, না। এ জীবনে ভালোবেসে এ জীবনে ভালোবেসে ব্যথার মালা পরেছি, বড় ভুল করেছি তোমায় ভালোবেসে, বড় ভুল করেছি তোমায় ভালোবেসে। উত্তম, তুমি উত্তম, তুমি দূরে সরে হাতে হাতে দিয়ে কথা দিয়েছিলে চির সাথী রবে, চির সাথী হাতের উপর হাত রেখে বলেছিলে তুমি চির সাথী রবে, তুমি আর আমি। ভাবিনি গো কোনো দিনে, ভাবিনি গো কোনো দিনে ভুলে যাবে তুমি, বড় ভুল করেছি তোমায় ভালোবেসে, বড় ভুল করেছি তোমায় ভালোবেসে। তুমি আমাকে ছেড়ে দিও না তো, তুমি যদি ছেড়ে চলে যাও আমি কাকে নিয়ে বাঁচবো তো তুমি বলো।
ভাই